ভোটার তালিকায় বাবার নাম ভুল থাকায় এসআইআর আতঙ্কে বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করলেন এক যুবক। আশঙ্কাজনক অবস্থায় বর্তমানে তিনি চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটির সামনে আসতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে মালদহের হরিশ্চন্দ্রপুর বিধানসভার মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের নাজিরপুরে 265 নম্বর বুথ এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই এলাকার বাসিন্দা রাজেশ আলী এসআইআর শুরু হওয়ার পর থেকে মানসিক চাপে ভুগছিলেন। নতুন ভোটার তালিকায় বাবার নাম ভুল দেখে আতঙ্কে ভুগতে থাকেন তিনি। পরিবারের অভিযোগ, সেই ভয় থেকে বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করেন রাজেশ। পরিবারের দাবি, রাজেশের সমস্ত সরকারি নথি যেমন আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড সবেতেই বাবার নাম আদিল আলী সঠিকভাবে উল্লেখ রয়েছে। এমনকি গত নির্বাচনের ভোটার তালিকাতেও নাম ঠিক ছিল, কিন্তু 2025 সালের ভোটার তালিকায় বাবার নাম ভুলভাবে ছাপা হয়েছে। তাদের অভিযোগ, প্রশাসনের গাফিলতিতেই এই ভুল হয়েছে, যা এখন সাধারণ মানুষের মধ্যে নাগরিকত্ব নিয়ে বিভ্রান্তি ও ভয় তৈরি করেছে। এই বিষয়ে বিষ পান করা যুবকের আত্মীয় তৌফিজুল ইসলাম বলেন, তার কারণটা হলো যে আধার কার্ড, ভোটার কার্ডে রাজেশ আলী আছে, আর এখন বর্তমানে যে ভোটার লিস্ট নতুন বেরিয়েছে 2025 সালের, এটায় নাম আছে রাজেশ আলী প্লাস পিতারও নাম ওটাই হয়েছে রাজেশ আলী, সেখানে হবে আদিল মোহাম্মদ। কোথায় হয়েছে ওটা? এটা নাজিরপুর গ্রামে। মানে কোথায়, কোন মানে কি লিস্টে? 165 বুথ নাম্বার বাগমারা ভোটার লিস্টে হয়েছে এটা? হ্যাঁ, এটা ভোটার লিস্ট। আধার কার্ড আর ভোটার কার্ড কি সব ঠিক আছে? ওটা ঠিক আছে, ওটাই ঠিক আছে, দুটাই ঠিক আছে। তো হঠাৎ এখন যে 2025 সালের যে ভোটার লিস্টের নাম যে দেখছে এখন, মানে শুরু হওয়ার পরে তারপরে চেক করছিল, এখন চেক করছে, তো ওর নাম মানে যেটাতে রাজেশ আলী আছে সেখানে হতো আদিল মোহাম্মদ পিতা, আতঙ্কেও রাজেশ আলী আছে। মানে তার জন্য ও মানে হয়ে গেছে, মানে আতঙ্ক ছড়িয়েছে ওর দিমাগে। কিছুগুলো ওদের গ্রামের লোক মানে হাসি মজাক করতো, তোমাকে এখানে থাকতে হবে না, বাংলাদেশে চলে যেতে হবে, এটা ও ব্রেনটে ঢোকাই দিয়েছে। আমরা বুঝাইছি ওকে, কিন্তু শুনছে না। এসআই নিয়ে আতঙ্ক ছড়িয়েছে। খবর পেয়ে হাসপাতালে ছুটে যান রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন, জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, ব্লক সভাপতি মোশাররফ হোসেন সহ তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের দাবি, এটি বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারের এক পরিকল্পিত চক্রান্ত। নাগরিকত্ব ইস্যুতে মানুষকে ভয় দেখানোর চেষ্টা চলছে বললেন মন্ত্রী তাজমুল হোসেন। বিষয়টা হচ্ছে, যে হিসাবে বিজেপি সরকার যে চক্রান্ত করছে এবং বিজেপি সরকার যে এই যে এসআইআর যে একটা প্রোগ্রাম করেছে, যে চলছে, এই এসআইআর আতঙ্কে অনেক লোক পশ্চিমবঙ্গে মারা গেছে। এখন বর্তমানে আমাদের হরিশ্চন্দ্রপুর বিধানসভার অন্তর্গত নাজিরপুর গ্রামের রাজেশ নামে একজন ছেলে, তার নাম হচ্ছে রাজেশ, কিন্তু নামটা উঠে এসছে ভোটার লিস্টে রাজেশ, আবার বাবার নাম রাজেশ আলী। এই আতঙ্কে আমরা অনেকবার প্রশিক্ষণ দিয়েছি, তা সত্ত্বেও কিন্তু ও বিশ্বাস করছে না যে আমি হয়তো ভোটার লিস্টে আমার নাম থাকবে কিনা থাকবে। এই আতঙ্কে আজকে সে বিষ পান করেছে। বলছি, বাবার নাম কি? ওর বাবার নাম হবে আদিল, কিন্তু সে জায়গায় ওর রাজেশ আলীর বাবার নাম হয়ে গেছে, ওর নামও হচ্ছে রাজেশ। পাল্টা প্রতিক্রিয়া মালদা উত্তর কেন্দ্রের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন বলেন, তৃণমূল এই ঘটনাকে রাজনৈতিক রং দিচ্ছে। ভোটার তালিকা সংশোধনের কাজ নির্বাচন কমিশনের, বিজেপির নয়। কেউ ভুল করলে কমিশনই তদন্ত করে দেখবে। বছর বয়স রাজেশ আলী, তিনি কোনো কারণে আর আত্মহত্যা করার চেষ্টা করেছে। সেক্ষেত্রে মাননীয় রাজ্যের প্রতিমন্ত্রী, স্থানীয় বিধায়ক আর সেখানে পৌঁছেছেন, কিন্তু সেখানে পৌঁছানোর পর ওনার যা বক্তব্য আমি শুনেছি মাননীয় তাজমুল হোসেন সাহেব, তাতে আমি হতবাক। আবার একদিকে হতবাকও নই, যে সমস্ত শ্রোতা বা দর্শক আমার কথা শুনবেন তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। কারণ একজন রাজ্যের মন্ত্রী বা প্রতিমন্ত্রী, তিনি এখনো পর্যন্ত ক্লিয়ার নন যে ভারতবর্ষের সরকার বা বিজেপি এবং নির্বাচন কমিশন, এই দুটো বিষয়কে তিনি নিজেই গুলিয়ে ফেলছেন, এবং কোনটা রাজ্য মানে নির্বাচন কমিশন আর কোনটা ভারতীয় জনতা পার্টি বা ভারতবর্ষের সরকার, সেটা উনি না জেনে আর এসআইআর আতঙ্কে নিজে ভুগছেন, সেটা তার প্রমাণ। কারণ তার যে ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংক এবার আগামী 26-এর নির্বাচনে হয়তো কোথাও না কোথাও নষ্ট হতে চলেছে, ধ্বংস হতে চলেছে। হাসপাতালে ভর্তি রাজেশ আলীর অবস্থা এখনো আশঙ্কাজনক বলেই জানা গিয়েছে। মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন, নিউজ টুডে।